দেশে জুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট, নেপথ্যের প্রকৃত কারণ ও বাস্তবতা। প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক, প্রচার মাধ্যম সোশ্যাল পালস 24। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ। তবে এই সংকটের পেছনে কেবল সরকারের অব্যবস্থাপনা দায়ী, নাকি এর নেপথ্যে রয়েছে বেশ কিছু বাস্তবসম্মত ও অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ও প্রাকৃতিক কারণ, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে পরিস্থিতি পর্যালোচনা করলে কিছু গুরুত্বপূর্ণ চিত্র সামনে আসে। প্রথমত, এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ও গ্যাস সরবরাহে ঘাটতি। গত 21 জুলাই মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরপরই দেশে হঠাৎ করে দৈনিক প্রায় 60 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। যেহেতু বাংলাদেশের সিংহভাগ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস, তেল ও কয়লা ভিত্তিক, তাই গ্যাস সরবরাহ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। তবে টেকনিশিয়ানদের দ্রুততম সময়ের প্রচেষ্টায় টার্মিনালটি আংশিক মেরামত করে ইতিমধ্যে প্রায় 25 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে অবশিষ্ট 30 থেকে 40 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ সচল হবে এবং গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে। দ্বিতীয়ত, প্রতিকূল আবহাওয়া ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ধস। দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 8000 মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে গড়ে 5500 মেগাওয়াট। এর প্রধান কারণ কয়লা সরবরাহে বিঘ্ন ঘটা। সাগরে বৈরী আবহাওয়া। সুপার এল নিনোর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে সাগরে কয়লা খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উদাহরণস্বরূপ, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের 1200 মেগাওয়াট উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্যা ও কারিগরি ত্রুটি। সম্প্রতি বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় আরও প্রায় 400 থেকে 600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। অন্যদিকে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে 3টি ইউনিটের মধ্যে 2টি কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তৃতীয়ত, আমদানিকৃত বিদ্যুৎ ও বকেয়া বিলের জটিলতা। পূর্ববর্তী সরকারের আমলের বিদ্যুৎ খাতের প্রায় 55,000 কোটি টাকার বকেয়া বিল বর্তমানে একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত অর্থ পরিশোধে চাপের কারণে অনেক বেসরকারি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ বা সীমিত রাখতে বাধ্য হয়েছে। এর পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণের কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতেও জটিলতা তৈরি হয়েছে। আমাদের ভাবনা ও সাধারণ মানুষের করণীয়। বিশ্ববাজারে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বা সাগরের প্রাকৃতিক দুর্যোগ কোনোটাই রাজনৈতিক বা স্থানীয় কোনো ব্যক্তিত্বের নিয়ন্ত্রণে নেই। মহেশখালী টার্মিনালে আগুন লাগা বা বন্যায় কয়লা ভিজে যাওয়ার মতো দুর্ঘটনাগুলো সরকারের ইচ্ছাকৃত কোনো সিদ্ধান্ত নয়। কোনো নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে যদি একদিকে দশকের পর দশক ধরে তৈরি হওয়া প্রাতিষ্ঠানিক বকেয়া পরিশোধ করতে হয় আর অন্যদিকে প্রাকৃতিক ও প্রযুক্তিগত দুর্যোগ মোকাবেলা করতে হয়, তবে রাতারাতি অলৌকিক কোনো সমাধান সম্ভব নয়। সরকারের নীতি নির্ধারণী ভুল ও প্রশাসনিক ব্যর্থতা সমালোচনার পথ সবসময় খোলা থাকা উচিত, কিন্তু প্রকৃত কারণ না জেনে বা পরিস্থিতি না বুঝে কেবল আবেগের বশে অস্থিতিশীলতা তৈরি করা কোনো সমাধান এনে দেয় না। টার্মিনালের পূর্ণাঙ্গ সংস্কার এবং আবহাওয়ার উন্নতির সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় দেওয়া এবং নাগরিক হিসাবে ধৈর্য ও সচেতনতা বজায় রাখাই এখন সময়ের দাবি। সোশ্যাল পালস 24-এর সাথেই থাকুন, সত্য সঠিক তথ্যের পাশে থাকুন।